Assalamu alaikum. This is Rezwan Ahmed Fahim, and I'm welcoming all of you to Magical Study. And this is going to be another new class. So let's start about him. Before we start, she আমাদের একটা হাত দেখাচ্ছে আমাদের মাইকটা আজকে দিতে পারে, but we don't care about him anymore. আমরা তার সম্পর্কে অতটা এখন আর কেয়ার করতেছি না। আমরা তাকে কাউয়া কাদেরও বলতে পারতেছি এখন নিঃসন্দেহে, আমাদের উপরে মামলা টামলা হওয়ার কোনো ভয় নাই। সো আজকে আমরা ওবায়দুল কাদের, যতই রাগ দেখান আমাদের উপরে, উই আর নট কেয়ারিং অ্যাবাউট ইয়োর সেলফ। আমরা আপনার একটা ওয়াইল্ড অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি, যে কিনা হচ্ছে আমাদের চোখে একটা পলিটিক্যাল জোকার। চলেন আমরা তাহলে শুরু করে দেই। সো এখানে বলা হচ্ছে ওবায়দুল কাদের, যে কিনা হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল ফিগার ইন বাংলাদেশ, ইজ অফটেন become the subject of many jocose comment on social media. সো কি বলছে ওবায়দুল কাদের, যে কিনা একটা বিতর্কিত ব্যক্তিত্ব আমাদের দেশে, সে হচ্ছে কি, সে এখন প্রায় কিসের শিকার হচ্ছে, কিসের একটা সাবজেক্টে পরিপূর্ণ হয়েছে, জোকোজ কমেন্টের একটা সাবজেক্টে পরিণত হয়েছে। জোকোজ কমেন্ট মানে হচ্ছে ফানি কমেন্ট, ফানি অথবা হিলারিয়াস, অথবা আপনারা হিউমারাস বলতে পারেন, অনেক কিছু বলা যায়, রিডিকুলাস বলতে পারেন। সো জোকোজ অর্থ হচ্ছে ফানি অথবা হিউমারাস কমেন্টের জন্য উনি হচ্ছে বর্তমানে একটা সাবজেক্ট বা টপিকে পরিণত হয়েছে। সো হিজ স্টেটমেন্ট, তার কিছু বক্তব্য আছে, কেমন, লাইক মাসুদ ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে যাও, আর হচ্ছে আমরা করোনা থেকেও শক্তিশালী, ওয়াজ ওয়ান্স হট টপিক। এই কথাগুলো একদা একটা হট টপিক ছিল। Critics often say that his English could innovate even the soundest mind. এখানে বলা আছে কি, innovate। যারা সমালোচক আছে তারা কি বলতেছে, তার যে এত সুন্দর ইংলিশ, সেই ইংলিশগুলো কি করবে, যার একদম সুস্থ মস্তিষ্ক, একদম খুব ভালো আছে, তার মস্তিষ্ক কি করে দিবে, এনারভেট করে দিবে। এনারভেট অর্থ কি করছে, টায়ার করে দিবে, ক্লান্ত করে দিবে, ওকে, অথবা এক্সস্ট করে দিবে। So I think we have got it. তারপরে কি বলা হয়েছে, despite receiving plaintive comments on his critics, he seems carefree. Plaintive মানে হচ্ছে দুঃখসূচক, ওকে, বা দুঃখপূর্ণ। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে আমরা বলতে পারবো sorrowful, অথবা আমরা বলতে পারি pathetic, অথবা বলতে পারি দুঃখসূচক বা দুঃখপূর্ণ। দুঃখপূর্ণ কমেন্ট, সরফুল কমেন্ট পাওয়া সত্ত্বেও সে তা একদম কেয়ারফুল, তাকে দেখে মনে হয় সে এগুলোর কোনো কেয়ার করে না। সো এখান থেকে আমরা প্রথম স্লাইড থেকে যে জিনিসগুলো শিখতে পারলাম, প্রথম ওয়ার্ডটা হচ্ছে জোকোজ। জোকোজ অর্থ কি, ফানি, ওকে, হ্যাঁ, উনি হচ্ছে জোকোজ কমেন্টের একটা সাবজেক্টে পরিণত হয়েছে। জোকোজ মানে হচ্ছে ফানি বা হিউমারাস, হাসি খুশি বা ঠাট্টার একটা টপিকে পরিণত হয়েছে উনি। তারপরে বলা হচ্ছে ইনোভেট। ইনোভেট অর্থ ক্লান্ত করা, এক্সস্ট হওয়া, টায়ার হওয়া। ইয়েস, কারেক্ট, ইউ অল আর কারেক্ট, ক্লান্ত হয়ে পড়া। ঠিক আছে, ওনার ইংলিশ শুনলে আমরা কি হয়ে যাব, যার মাথা অনেক সুস্থ সেও ক্লান্ত হয়ে পড়বে, সেও টায়ার হয়ে যাবে। সো ওনার একটা বিখ্যাত বক্তব্য আছে, she has made us stand taller, he has অনেকে বলে he has made us fly faster, তাই না, পলায় যেতে, উড়ে যেতে, দ্রুত উড়ে যেতে সাহায্য করছে। সো কিছুদিনের আগে যখন হচ্ছে হাসিনা সরকারের পতন হইল, এই কমেন্ট অনেক বেশি কি বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখা দিচ্ছে যে he has made us fly faster, সো দ্রুত পলায় যেতে সাহায্য করছে। বাই দ্য ওয়ে, আমরা এখান থেকে যে তিনটা ওয়ার্ড কালেক্ট করার চেষ্টা করলাম বা তিনটা ওয়ার্ড বোঝার চেষ্টা করলাম, তার মধ্যে প্রথমে রয়েছে জোকোজ, যার মানে হচ্ছে ফানি বা হিউমারাস, তারপর হচ্ছে ইনোভেট, যার মানে হচ্ছে এক্সস্ট বা ক্লান্ত, এবং সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে প্লেইনটিভ, যার মানে হচ্ছে সোরোফুল, প্যাথেটিক অথবা দুঃখপূর্ণ। সে কি ধরনের কমেন্ট পাইতো, তার এগেইনস্টে দুঃখপূর্ণ কমেন্ট পাইতো, তার এগেইনস্টে খারাপ কমেন্ট পাইতো, কিন্তু এগুলোর পরেও সে কি থাকতো, সে অনেকটা কেয়ার ফ্রি থাকতো। ডিড উই গেট অল দিস ওয়ার্ড? এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের ব্যারন্স 800 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্টে আছে। তাছাড়া দেখেন রাজশাহী ইউনিভার্সিটির এক্সামেও কিন্তু এগুলো আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষায় এক্সামে আসছে। এটা আবার দেখা যায় যে এটা ব্যারন্সের টপ 800 যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্ট,
প্লাস চট্টগ্রাম ইউনিভার্সিটির ইউনিটে কিন্তু এই কোশ্চেনটা আসছিল। এগুলো থেকে সিনোনিম অথবা অ্যান্টোনিম এই জাতীয় কোশ্চেন আসছে। সো আমরা আশা করি এখান থেকে আমরা 3টা ওয়ার্ড বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাতে পারে। আমরা যদি সামনে যাই, এখানে কি বলছে, মির্জা ফখরুল আর ওবায়দুল কাদেরকে আমরা পাশাপাশি দেখতেছি। উনি বলতেছে, কাদের সাহেব কোথায় গেলেন, আমার বাসায় তো আসলেন না। ভাষায় খুব সুন্দর করে বলছে উনি। আচ্ছা যাক, এখানে কি বলা হয়েছিল, ওয়ান্স কাদের declared that even if the government failed he would go to stay at Fakhrul's house, which did little to daunt his critics who found it hilarious. সেখানে কি বলছে, প্রথমে একদা ওবায়দুল কাদের ঘোষণা দিছিল যে কোনো সময় যদি সরকারের পতন ঘটে তাহলে সে ওবায়দুল সাহেবের বাসায় গিয়ে উঠবে, যে জিনিসটা ডিড লিটল টু ডন্ট হিজ ক্রিটিক, তার ক্রিটিক যারা ছিল, তার সমালোচনাকারী ছিল, তাদেরকে খুব কমই ডন্ট করতে পারছে। ডন্ট মানে হচ্ছে স্কেয়ার করা বা ভয় পাওয়ানো। কি করা, আমার সাথে একটু বলেন। স্কেয়ার করা, ভয় পাওয়ানো বা ফ্রাইটেন্ড করা। ওনার এই বক্তব্যটা উনি বলছে, যদি আমার সরকার পতন হয় আমি ওবায়দুল কাদেরের বাসায় গিয়ে উঠবো। এই বক্তব্যটা দিয়ে তার ক্রিটিক যারা ছিল, সমালোচনা করেও তারা তেমন ভয় পায় নাই। রেদার তারা কি কইছে, এটাকে কেমন হিসাবে দেখছে, দে ফাউন্ড ইট হিলারিয়াস। হিলারিয়াস মানে অত্যাধিক হাসি খুশি, হাসি, ফানি। ইয়েস, তারা এটাকে ফানি হিসাবে দেখতেছে। বাট হোয়েন দ্য গভর্নমেন্ট রিয়েলি ফেস ট্রাবল, যখন ওনার সমস্যায় পড়ছে গভর্নমেন্ট, কাদের ফ্লেট, কাদের পলায় গেছে, ক্রিয়েটিং মোর ট্রোলিং, এই জিনিসটা আরো ট্রোলের সৃষ্টি করছে। ফখরুল জোকিংলি সেড, এরপরে ফখরুল জোক করে বলতেছে, হোয়াই ডিডন্ট ইউ কাম টু মাই হাউস, আই ওয়াজ ওয়েটিং, আপনি আমার বাসায় কেন আসলেন না, আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। এই কথাটা উনি বলছে। আমরা তো এই বক্তব্যটা সম্পর্কে হয়তো সবাই পরিচিত, তাই না? জি। আচ্ছা, সো এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডন্ট। ডন্ট অর্থ কি? স্কেয়ার, ফিয়ার করা, ভয় পাওয়ানো, স্কেয়ার করা, ফিয়ার করা, ফ্রাইটেন্ড করা, ইন্টিমিডেট করা। ইয়েস, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এটাও বুঝতে পারলাম। চলেন আমরা একটু আগের ওয়ার্ড, এই 4টা ওয়ার্ড মনে করতে পারতেছি কিনা একটু দেখি। প্রথম ওয়ার্ড যেটা ছিল সেটা হচ্ছে জোকোজ। জোকোজ অর্থ ফানি। ফানি, উনি হচ্ছে ফানি টপিক হয়েছিল, একটা জোকোজ টপিক হিসাবে আমাদের অনলাইনে উপস্থাপিত হচ্ছিল। তার ইংলিশ আমাদের সবাইকে ইনারভেট করবে। ইনারভেট মানে ক্লান্ত করে তোলা, দুর্বল করে তোলা। কারেক্ট। ওকে, তারপরে বলা হচ্ছে তার এগেইনস্টে সবাই প্লেইনটিভ কমেন্ট পাঠাতো। প্লেইনটিভ মানে সরফুল, হ্যাঁ, দুঃখ সম্পূর্ণ বা দুঃখপূর্ণ, সরফুল বা প্যাথেটিক, প্যাথেটিক টাইপের কমেন্ট তার ক্রিটিক্সটা তাকে পাঠাইতো, কিন্তু তিনি ছিলেন কেয়ার ফ্রি। তারপরে এখান থেকে আমরা শিখলাম, ওবায়দুল কাদের একটা বক্তব্য দিল যে আমাদের সরকারের যদি পতন ঘটে আমি ফখরুলের বাসায় গিয়ে উঠবো। এই কথাটা মানুষকে তেমন কি করতে পারে নাই, ডন্ট করতে পারে নাই। ডন্ট মানে ভয় দেখাইতে পারে নাই। রেদার মানুষ যারা আছে তারা এটাকে হাস্যকর হিসাবে পাইছে। যখন গভর্নমেন্ট সত্যি সত্যি পতন হইলো বা সমস্যায় পড়লো, কাদের পলায় গেল, এই জিনিসটা আরো মোর ক্রিয়েট করলো ট্রোলিং এর একটা ব্যাপারটা। এবং পাশাপাশি ফখরুল পার্টিতে জয়েন করলো এবং উনি বলল, আমার বাসায় কেন আসলেন না, আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। ওকে, নেক্সট মুভ অন। সো আমরা দেখি ছোটবেলায় ওবায়দুল কাদের কেমন ছিল তার সম্পর্কে একটু জেনে আসি। ইন দ্য হালসিয়ান ডেজ অফ হিজ লাইফ। হালসিয়ান, ওকে, হালসিয়ান মানে হচ্ছে পিসফুল। কি? পিসফুল, শান্তিপূর্ণ। সো এখানে যেটা বোঝাতে হচ্ছে, অথবা আমরা যদি বলি গোল্ডেন ডেজ, সোনালী সময় যেটাকে আমরা বলি। সো হালসিয়ান ডেজ মানে হচ্ছে পিসফুল ডেজ, মানে ছোটকালের সময়, যৌবনের সময়, যেখানে ওনার তেমন কোনো ঝামেলা ছিল না, খাইতে দাইতো, ঘুরতে বেড়াইতো, কোনো সমস্যা ছিল না, একটা শান্তিপূর্ণ একটা দিন কাটাইতো। সেই দিনগুলোকে বলা হচ্ছে হালসিয়ান ডেজ। সো গোল্ডেন ডেজ অফ হিজ লাইফ, তার জীবনের সোনালী সময়গুলায় কাদের থট হি ওয়াজ আ কমেডিয়ান, কাদের নিজেকে একটা কমেডিয়ান হিসাবে বিবেচনা করত। হিজ অফিসিয়াস হচ্ছে ওয়ে অফ গিভিং অ্যাডভাইস, লাইক হাউ টু টেল আ জোক অ্যানয়েড এভরিওয়ান। সো ওনার অফিসিয়াস যে কমেন্টগুলো আছে, অফিসিয়াস ভাবে উনি মানুষকে অ্যাডভাইস দিত যে কিভাবে জোক বলতে হয়, এই জিনিসটা মানুষকে অ্যানয়েড করতো। অফিসিয়াস মানে হচ্ছে
গায়ে পড়ে বলা, ঠিক আছে? কিভাবে বলা? গায়ে পড়ে বলা। সো গায়ে পড়ে বলা মানে আমি কেউ শুনতে চাচ্ছি না, আমাকে জোর করে শোনাচ্ছে, এরকম টাইপের, অনেকটা ডিক্টোরিয়াল টাইপের। আমরা এটাকে সিনোনিম হিসাবে দিতে পারি হচ্ছে আপনার ডিক্টোরিয়াল বা স্বেচ্ছাচারী। ওনার কি ছিল? উনি কি করতো? হিজ অফিসিয়াস ওয়ে অফ গিভিং অ্যাডভাইস। তিনি ডিক্টোরিয়াল ওয়েতে, উনি হচ্ছে স্বেচ্ছাচারী ওয়েতে মানুষকে অ্যাডভাইস দিত যে কিভাবে জোক বলতে হয়, এবং এই জিনিসটা অনেককে অ্যানয়েড করতো, অনেককে মানে কি বলে মাথা ব্যথা করাই দিত, এরকম একটা ভাব শুরু করতো। তারপরে হচ্ছে হি হ্যাড আ টেসিড বিলিভ দ্যাট হি ওয়াজ ফানি। তার মধ্যে একটা টেসিড বিলিভ ছিল। টেসিড মানে হচ্ছে অন্তর্নিহিত। কি? অন্তর্নিহিত। আমরা বলতে পারি এটাকে বলতে পারি ইমপ্লাইড। ওকে, তার একটা অন্তর্নিহিত বা সেলফ বিলিভ বলতে পারেন, কেউ তাকে বলে না বাট নিজেই মনে করে নিছে যে ইমপ্লাইড একটা বিলিভ ছিল। হি ওয়াজ ফানি, সে অনেক হাস্যকর, মানে মানুষকে হাসাইতে পারে, যদিও ইভেন হোয়েন নো ওয়ান লাভ। তার একটা বক্তব্য দিছে, এখানে দেখেন উনি মানুষকে হাসানোর জন্য বলতেছে হাউ ডু ইউ কুক রাইস, আপনি কিভাবে ভাত রান্না করেন। এটা হই না সবাই দেখেন এখানে মানে খুব মনমরা হয়ে বসে আছে, ওনার কথায় কি হাসবো, বাট ও মনে করতেছে আই এম দ্য ফানিয়েস্ট পারসন, সো লাইক দ্যাট। সো ওনার একটা কি ছিল? টেসিড বিলিভ ছিল। টেসিড মানে হচ্ছে অন্তর্নিহিত বিলিভ ছিল, নিজের মধ্যে একটা বিলিভ ছিল, যদিও কেউ বলে নাই, নিজেই ধরে নিছে যে আই এম ফানি। সো এটা হচ্ছে ওনার ছোট কালের একটা কাহিনী। বাই দ্য ওয়ে, এখান থেকে আমরা 3টা ওয়ার্ড শিখলাম। প্রথমে হচ্ছে হালসিয়ান। হালসিয়ান অর্থ কি? গোল্ডেন ডেজ। গোল্ডেন ডেজ অথবা পিসফুল ডেজ। হ্যাঁ, হালসিয়ান ডেজ মানে হচ্ছে এমনি, হালসিয়ান মানে হচ্ছে পিসফুল, আর হালসিয়ান ডেজ মানে হচ্ছে গোল্ডেন ডেজ একসাথে। তারপর বলছে এখানে যেটা বলেছে অফিসিয়াস। অফিসিয়াস অর্থ স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী টাইপের, অনেকটা ডিক্টোরিয়াল ভাবে উনি হচ্ছে মানুষকে অ্যাডভাইস দেওয়া শুরু করলো কিভাবে মানুষকে হাসাইতে হয়। এই জিনিসটা অনেকের বিরক্তির কারণ হয়েছে, মানে অনেকে এই কথাটা বিরক্ত ভাব বা বিরক্তি প্রকাশ করত। তার একটা টেসিড বিলিভ ছিল। টেসিড মানে অন্তর্নিহিত অথবা ইমপ্লাইড। হ্যাঁ, অনেকে কেউ বলে নাই, নিজের মধ্যে নিজের একটা সেলফ বিলিভ ছিল, সেটাকে বলতেছি আমরা টেসিড বিলিভ। ওকে, উই ক্যান মুভ অন। সো এখানে বলছে হি অফেন রিসিভ ফালিশিটাস প্রেইজ ফ্রম হাসিনা। হাসিনা থেকে কি ধরনের প্রেইজ পাইতো? ফালিশিটাস মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট অর্থ জানি আমরা, উপযুক্ত বা যথোপযুক্ত। কারেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট অথবা আমরা বলতে পারি সুইটেবল। মানে উনি যথাযথভাবে ওনাকে সম্মান করতো, হাসিনা ওনাকে সম্মান দেখাইতো। এই জিনিসটা হুইচ ক্রিয়েটেড অ্যান ওভারউইনিং অ্যারোগেন্স অথবা প্রাইড ইন হিম। ওভারউইনিং অ্যারোগেন্স মানে হচ্ছে দাম্ভিকতা বা দম্ভ। মানে ওভারউইনিং এটা হচ্ছে কোনো কিছু যখন আপনি বাড়াইয়া বলতে চান, এক্সেসিভ অর্থে ব্যবহার করতে পারেন। ওকে, সো এই জিনিসটা ওনার মধ্যে কি ক্রিয়েট করছে? একটা দম্ভ ক্রিয়েট করছে, মারাত্মক একটা দম্ভ ক্রিয়েট করছে। ওভারউইনিং অ্যারোগেন্স অথবা ওভারউইনিং প্রাইড, এই দুইটা ওয়ার্ড একসাথে ব্যবহৃত হয়। ওকে, সো প্রচন্ড দম্ভ, প্রচন্ড অহংকার বলতে আমরা ওভারউইনিং অ্যারোগেন্স অথবা ওভারউইনিং প্রাইড এই দুইটা ওয়ার্ড একসাথে ব্যবহার করি। সো ওভারউইনিং প্রাইড বা অ্যারোগেন্স এই দুইটার একত্রে মিনিং হচ্ছে প্রচন্ড দম্ভ বা অহংকার। বা ওভারউইনিং আলাদাভাবে প্রচন্ড অর্থ প্রকাশ করতেছে, বাট ওভারউইনিং এর ব্যাপারটা একটু মনে রাখবেন, এটা বেশিরভাগ ক্ষেত্রেই ওভারউইনিং অ্যারোগেন্স অথবা ওভারউইনিং প্রাইডে একসাথে ব্যবহৃত হয়। মানে খুব বেশি প্রচন্ড অহংকার বা গর্ব বোঝাতে এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করি। ওকে, তারপর বলা হচ্ছে দ্যাট লিডস হিম টু ডিবচারি। ডিবচারি মানে হচ্ছে কি বলা যায়, চরিত্র স্খলন বলি না আমরা বাংলায়, একটা ওয়ার্ড, চরিত্র দোষ। হ্যাঁ, নৈতিক স্খলন, চরিত্র স্খলন। সো ডিবাচারি বলতে বোঝানো হচ্ছে এমন একজন ব্যক্তি যে খুব বেশি মানে তার চরিত্র স্খলন ঘটছে, মেয়েদের সাথে নাচাগানা করে বেড়ায়, লাইক দ্যাট, খুব বেশি অ্যালকোহল খায় অথবা সিগারেট খায়, এই ধরনের ব্যক্তিকে আমরা বলতে পারি ডিবাচারি। ওকে, এ পারসন হু indulge himself in immoral activities. Immoral বা unethical activities. Okay, so যে ব্যক্তি হচ্ছে unethical activities এ indulge হয়, জড়ায়া পড়ে, সেই ধরনের ব্যক্তিকে আমরা বলতে পারি ডিবচারি। ওকে,
তারপরে হচ্ছে কি হিজ স্টেটমেন্ট অফেন ক্রিয়েট মেইলস্ট্রম বিটুইন দ্য পাবলিক অ্যান্ড দ্য গভর্নমেন্ট। কি বলছে? তার যে বক্তব্যগুলা প্রায় কি করতো, প্রায় মেইলস্ট্রম ক্রিয়েট করতো। মেইলস্ট্রম মানে হচ্ছে অ্যানার্কি। অ্যানার্কি অর্থ কেউ আমরা জানি? হ্যাঁ, নৈরাজ্য। সো মেইলস্ট্রম ক্রিয়েট করতো, অ্যানার্কি ক্রিয়েট করতো, নৈরাজ্য ক্রিয়েট করতো, অথবা বিশৃঙ্খলা ক্রিয়েট করতো। হ্যাঁ, বিশৃঙ্খলা ক্রিয়েট করতো। কাদের মধ্যে বিশৃঙ্খলা ক্রিয়েট করতো? পাবলিক অ্যান্ড দ্য গভর্নমেন্ট, সাধারণ জনগণ এবং গভর্নমেন্টের মধ্যে একটা নৈরাজ্য, একটা বিশৃঙ্খলা, এই জিনিসটা ক্রিয়েট করতো তার বক্তব্য। তো উল্টাপাল্টা বক্তব্য দিয়ে দিত প্রায়। এই জিনিসটা হচ্ছে কি হতো, গভর্নমেন্ট আর মানুষের মধ্যে একটা অ্যানার্কি ক্রিয়েট করে দিত, একটা নৈরাজ্য ক্রিয়েট করে দিত। সো প্রথম যে ওয়ার্ডটা আমরা এখান থেকে শিখলাম সে হচ্ছে হাসিনার কাছ থেকে ফালিসিটাস কমেন্ট পাইতো বা ফালিসিটাস প্রেইজ পাইতো। ফালিসিটাস অর্থ অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল, মানে যথোপযুক্ত একটা উনি সম্মান দেখাইতো। কাকে দেখাইতো? ওবায়দুল কাদেরকে দেখাইতো। যেহেতু উনি ওনাকে সম্মান দেখাইতো, এই জিনিসটা ওনাকে কি করছে? ওভারউইনিং অ্যারোগেন্স ক্রিয়েট করছে। ওভারউইনিং অ্যারোগেন্স অর্থ এক্সেসিভ অহংকার, মাত্রাতিরিক্ত অহংকার ক্রিয়েট করছে। শুধু ওভারউইনিং ওয়ার্ডটা আমরা ব্যবহার করি না, ওভারউইনিং ওয়ার্ডটা আমরা শুধুমাত্র অ্যারোগেন্স অথবা প্রাইড এই দুইটা একসাথে ইউজ করি। ওভারউইনিং প্রাইড অথবা ওভারউইনিং অ্যারোগেন্স, এর মানে হচ্ছে মাত্রাতিরিক্ত অহংকারী করে তোলা। ওকে, দ্যাট লিডস হিম টু ডিবচারি। ডিবচারি মানে চরিত্রহীন করে তোলা, ইমমোরাল অ্যাক্টিভিটিতে ঢুকে পড়া, মানে হচ্ছে নারীদের সাথে মেলামেশা করা, পাশাপাশি হচ্ছে মদ, গাঁজা, হিরুঞ্চি, যেগুলা হিরোইন যা যা আছে সব, ড্রাগ জাতীয় যত যা আছে সেগুলা গ্রহণ করা, অর্থাৎ ইমমোরাল অ্যাক্টিভিটিসে ইনডালজ করা, সেই জিনিসটাকে আমরা বলতেছি ডিবচারি। তারপরে আমরা শেষে যে ওয়ার্ডটা শিখলাম, তিনি বক্তব্য দিতেন, যে বক্তব্যগুলা ছিল, যে বক্তব্যগুলা কি ক্রিয়েট করতো মানুষ এবং গভর্নমেন্টের বলতে মেইলস্ট্রম ক্রিয়েট করতো। মেইলস্ট্রম অর্থ বিশৃঙ্খলা অথবা নৈরাজ্য ক্রিয়েট করতো। ওকে, উই হ্যাভ অলসো গট ইট, উই ক্যান মুভ ফার্দার। এখানে কি বলা হয়েছে দেখি। কাদের was a cantankerous politician known for his petulant reaction during debates when things go tough. যখন জিনিসগুলো অনেক টাফ হয়ে যায়। আচ্ছা, প্রথমে যেটা বলছে, ওবায়দুল কাদের কেমন পলিটিশিয়ান ছিল? cantankerous পলিটিশিয়ান ছিল। cantankerous মানে হচ্ছে কি বলা যায়, একটু ঝগড়াটে টাইপের, ঝগড়াটে, অথবা আমরা যদি ইংলিশে বলি তখন আমরা বলতে পারি ক্রুয়েল সাম। উনি কেমন পলিটিশিয়ান ছিল? cantankerous পলিটিশিয়ান ছিল। cantankerous অর্থ কি? ঝগড়াটে বা ক্রুয়েল সাম। ওকে, উনি কিসের জন্য পরিচিত ছিল? নন ফর হিজ পেচুলেন্ট রিয়াকশন। পেচুলেন্ট মানে হচ্ছে আপনি বলতে পারেন মুডি, অথবা রাগাক্রান্ত বা ক্রোধপূর্ণ, অথবা আপনি বলতে পারেন যে ধৈর্যহীন। সো উনি কিসের জন্য বিখ্যাত ছিল? উনি পরিচিত ছিল তার হচ্ছে পেচুলেন্ট রিয়াকশনের জন্য, তার মুডি রিয়াকশন, ক্রোধপূর্ণ রিয়াকশন অথবা ধৈর্যহীন রিয়াকশনের জন্য। কখন? ডিউরিং দ্য ডিবেট, যখন কারোর সাথে উনি ডিবেটে যাইতো। হোয়েন থিং গট টাফ, যখন জিনিসগুলো উনি আর দেখতেছে যে ডিবেটে আমি পারতেছি না, আমি ডিবেট থেকে হেরে যাচ্ছি, বা ডিবেটে আমাকে হারাই দিতেছে, বা ডিবেটের টপিকটা আমার বিপক্ষে যাচ্ছে, উনি কেমন রিয়াকশন দিত? উনি হচ্ছে পেচুলেন্ট রিয়াকশন দিত। উনি একটা ক্রোধপূর্ণ রিয়াকশন দিত বা ধৈর্যহীন রিয়াকশন দিত। যেমনটা আমরা দেখছি কয়দিন আগে একজন ব্যক্তিত্ব, আমার ব্যক্তিটার নাম মনে নাই, একজন হচ্ছে সাবেক বিচারপতি, নাম কি জানি, একটু বলবেন? মানিক। হ্যাঁ, মানিক যেরকম রিয়াকশন দিত, ওই রিয়াকশনটাকে বলা হচ্ছে পেচুলেন্ট রিয়াকশন। ঠিক আছে, আপনি রাজাকারের বাচ্চা, লাইক দ্যাট। সো এটাকে বলা হচ্ছে পেচুলেন্ট রিয়াকশন ডিউরিং ডিবেটস when things got tough। জিনিসগুলো যখন হাতের বাইরে চলে যাইতো, উনি হচ্ছে একটা পেচুলেন্ট রিয়াকশন। বাট ইনস্টেড অফ লেটিং দ্য ক্রিটিসিজম নেগেট হিজ ইমেজ, হি অলওয়েজ বাউন্স ব্যাক উইথ আ বাউডি জোক, লিভিং এভরিওয়ান লাফিং অ্যান্ড সামহাউ কিপিং হিজ পপুলারিটি ইনটেক্ট। এই জিনিসটা করলে কি হবে? তার এগেইনস্টে ক্রিটিসিজম তৈরি হবে, এবং ক্রিটিসিজম হলে কি হবে? তার ইমেজ কমে যাবে। বাট তার এই ক্রিটিসিজমকে, তার ইমেজকে কমতে দিত না, সেটা কি করতো? উনি নেগেট করতো। নেগেট মানে কি করা? কমতে দেওয়া। ওকে, নষ্ট করা, নালিফাই করা,
অথবা আমরা বলতে পারি ভয়েড করা, ক্যান্সেল করা। রিফিউজ বলা যায় না? জি, রিফিউজ রিফিউজ আসতে পারে কোনোভাবে, মিনিং আসলে কাছাকাছি, মিনিং কাছাকাছি। সো উনি বলছে বাট ইনস্টেড অফ লেটিং দ্য ক্রিটিসিজম নেগেট হিজ ইমেজ, তার ইমেজটাকে ভাঙতে না দিয়ে, ঠিক আছে, ভাঙতে না দিয়ে হি অলওয়েজ বাউন্স ব্যাক, কি করতো, ফিরে আসতো, কঠোরভাবে ফিরে আসতো। কিভাবে ফিরে আসতো? উইথ আ বাউডি জোক। বাউডি মানে হচ্ছে একটু নষ্ট টাইপের জোক, ঠিক আছে, একটু অ্যাডাল্ট টাইপের জোক, সেগুলোকে বলা হচ্ছে বাউডি জোক। সো উনি একটা ডার্টি অথবা আমরা বলতে পারি নাস্টি, বাউডি মানে কি ডার্টি অথবা নাস্টি, ওকে, খারাপ, বাজে, অথবা ভালগার আমরা বলতে পারি। সো যখন দেখা যাচ্ছে যে ওনার এগেইনস্টে অনেক ক্রিটিসিজম শুরু হয়েছে, সবাই ওনাকে সমালোচনা করা শুরু করছে, ওনার ইমেজটা কি হয়ে যাচ্ছে, নেগেট হয়ে যাচ্ছে, ওনার ইমেজটা নালিফাই হচ্ছে, কমে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, উনি তখন কি করতো, উনি বাউন্স ব্যাক করতো, উনি ফিরে আসতো। কিভাবে ফিরে আসতো? উনি একটা বাউডি যোগ করতো, উনি একটা ডার্টি অথবা নাস্টি অথবা ভালগার একটা যোগ করতো, অ্যাডাল্ট যোগ করতো, যার ফলে কি হইতো, লিভিং এভরিওয়ান লাফিং অ্যান্ড সামহাউ কিপিং হিজ পপুলারিটি ইনট্যাক্ট। এই কথাটা বললা যখন দেখতেছে মানুষ তার এগেইনস্টে রাগ হয়ে যাচ্ছে, উনি একটা ঠুস করে হঠাৎ করে কাজের মধ্যে একটা অ্যাডাল্ট যোগ বলে দিল, যার ফলে আশেপাশে যারা আছে তাদের মুড চেঞ্জ হয়ে গেল, একটু হাসাহাসি করলো, তার পপুলারিটা সামহাউ ইনটেক্ট রয়ে গেছে। সেখান থেকে আমরা যে ওয়ার্ডগুলো শিখলাম, প্রথম হচ্ছে কান্টানকারাস। কান্টানকারাস অর্থ ঝগড়াটে, quarrelsome, quarrelsome, ইয়েস, কুরেলসাম অথবা ঝগড়াটে। তারপর আমরা শিখলাম যেটা, সেটা হচ্ছে ফ্যাচুলেন্ট, moody, impatient, ইমপেশেন্ট, মুডি, ক্রোধপূর্ণ। ইয়েস, কারেক্ট। সো এটাকে আপনারা আবার পেটুলেন্ট করেন না, এটা হচ্ছে পেচুলেন্ট, ওকে, এটা কিন্তু চু উচ্চারণ হবে, পেচুলেন্ট। আচ্ছা, তারপরে যেটা বলা হচ্ছে নেগেট। নেগেট অর্থ cancel, nullify, নালিফাই করা, ভয়েড করা অথবা ক্যান্সেল করা, অর্থাৎ তার যে ইমেজটা ছিল সেটাকে বাদ না দিয়ে, মানে ক্রিটিসিজমের মাধ্যমে তার ইমেজটা যদি নষ্ট না হয়, এজন্য উনি কি করতো, উনি বাউন্স ব্যাক করতো কির মাধ্যমে, বাউডি কমেন্টের মাধ্যমে। বাউডি অর্থ vulgar, dirty, Val- nasty, নাস্টি, খারাপ, অ্যাডাল্ট কমেন্ট করতো। ওকে, তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম। চলেন আমরা সামনে চলে যাই। Even though people throw imprecations at him, imprecation মানে হচ্ছে কি বলা যায়, কার্স, যেটাকে আমরা বলতে পারি অভিশাপ। তার উপরে কি করতে পারতো, অভিশাপ দিত, তুই মইরা যা, তুই পইরা যা। কিন্তু এই জিনিসটা কি করছে, যদিও তার এগেইনস্টে মানুষ কি করত, ইমপ্লিকেশন দিত, অভিশাপ দিত, হিজ মেটাল ইজ অ্যাডমায়ার্ড বাই হিমসেলফ। সো এখানে যেটা বলছে মেটাল, মেটাল মানে হচ্ছে ব্রেভারি, BRAVERY, ব্রেভারি অথবা কারেজ, অথবা আমরা বলতে পারি বোল্ডনেস। সো মেটাল মানে হচ্ছে কি, তার সাহসিকতা, তার হিম্মত, তার মনোবল, তার বীরত্ব। সো এই জিনিসগুলা নিজেই নিজের অ্যাডমায়ার করতো, প্রশংসা করতো। কার দ্বারা প্রশংসিত হইলো? নিজের দ্বারা। সো যদিও এখানে কি বলছে, মানুষ তার এগেইনস্টে কি ফিকে মারতো, কি থ্রো করতো, ইমপ্লিকেশন মানে কার্স বা অভিশাপ দিত, বাট উনি কি করতো, নিজে প্রশংসা করতো। কি নিজের কি প্রশংসা করতো? হিজ মেটাল, অর্থাৎ তার যে ব্রেভারি, তার যে কারেজ, অথবা তার যে সাহসিকতা, বীরত্ব, মনোবল, হিম্মত যে জিনিসটা আছে, উনি এই ব্যাপারটা প্রশংসা করতো, অর্থাৎ নিজের প্রশংসা নিজে করতো, নিজের হিম্মতের, নিজের বীরত্বের প্রশংসা নিজে করতো। তারপরে বলা হয়েছে যে হি সেজ আই হ্যাভ লার্ন হাউ টু হ্যান্ডেল দ্য কানার্ডস থ্রো মাই ওয়ে। কানার্ডস মানে হচ্ছে রিউমার। রিউমার আমরা জানি, হ্যাঁ, মিথ্যা অথবা গুজব। সো আমার কানার্ডস মানে হচ্ছে গুজব অথবা মিথ্যা দলিল যেটাকে আমরা বলি, অথবা গুজব। সো উনি বলতেছে যে আমি শিখে গেছি কিভাবে পরিচালনা করতে হয় বা কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় যখন হচ্ছে আমার এগেনস্টে রিউমার থ্রো করা হয়। আমার এগেনস্টে যখন রিউমার আসে, আমার এগেনস্টে যখন গুজব আসে, আমার এগেনস্টে যখন কানার্ডস আসে, তখন এই ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই জিনিসটা আমি জানি। অ্যান্ড হেন্স, এবং এই জন্য আই আনডাউটেবলি, নিঃসন্দেহে, ডিজার্ভ কুডুস মানে হচ্ছে প্রেজ, অর্থাৎ প্রশংসা। সো উনি কি বলতেছে, আমার এগেনস্টে যে রিউমার গুলো আসে, ক্রিটিসিজম গুলো আসে, সেগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় এগুলো আমি জানি, এবং এই জন্য আমাকে অবশ্যই
প্রশংসার, আমি এই জন্য অবশ্যই প্রশংসা দাবি করি। উনি এখানে কোট সেজে আমাদের বলতেছে আমি প্রশংসার দাবিদার, আপনারা চাইলে ওনার প্রশংসা করতে পারেন। সো আমরা এখান থেকে যে জিনিসগুলো শিখলাম, প্রথম হচ্ছে ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন অর্থ কার্স, অভিশাপ। কার্স, অভিশাপ। তারপর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে মেইটেল। মেইটেল অর্থ ব্রেভারি, কারেজ, Bravery. বোল্ডনেস। ব্রেভারি, সাহসিকতা। কারেজ, সাহসিকতা। ইয়েস, কারেক্ট। তারপরে হচ্ছে আমরা যে নেক্সট ওয়ার্ডটা শিখলাম সেটা হচ্ছে কানার্স। Rumors. রিউমার্স, মিথ্যা অভিযোগ, গুজব। তারপর আমরা শিখলাম যেটা কুডুলস। Appreciation. অ্যাপ্রিসিয়েশন, প্রেজ, প্রশংসা। সো উনি বলতেছে আমি প্রশংসার দাবিদার। তো লেটস মুভ অন। মুভ অন করার আগে আমরা দেখি আমার আগের ওয়ার্ডগুলো একটু মনে আছে কিনা। আমরা একটু কুইজ টাইপের চেষ্টা করি। আমাকে একটু মনে করেন তো, ইনারভেট অর্থ কি? Exhaust. এক্সস্ট। তার ইংলিশ আমাদের সবাইকে ইনারভেট করে দিবে, এক্সস্ট করে দিবে। আপনারা যদি তার কাছ থেকে ইংলিশ শিখেন, উই আর 100% শিওর দ্যাট ইউ উইল গেট 10 out of 9 ইন IELTS এক্সাম। ওকে, তারপর হচ্ছে জোকোস। জোকোস উনি হচ্ছে Humorous. হিউমারাস। উনি হচ্ছে একটা ফানি কমেন্টের বা জোকস কমেন্টের একটা পার্সোনালিটি, অনলাইনে হয়েছিল। তারপর যেটা বলা হচ্ছে ডন্ট। Frighten. ফ্রাইটেন করা, স্কেয়ার করা, ভীত করা। উনি ওনার ছোটকালে সোনালী দিনগুলোকে আমরা কি বলতেছি? হালসিয়ান। হালসিয়ান মানে Peaceful. পিসফুল ডেজ, স্বর্ণালী অতীত বা Peaceful. স্বর্ণালী দিনগুলো। ইয়েস, পিসফুল। অফিশিয়াস অর্থ Sorry. স্বেচ্ছাচারী। উনি নিজেকে ফানি মনে করত এবং অনেক অন্যকে নিজের ওপিনিয়ন চাপাই দিত যে কিভাবে ফানি কমেন্ট করতে হয়। সো উনি একটা স্বেচ্ছাচারী টেকনিক অ্যাপ্লাই করত। ওনার একটা টেসিট বিলিফ ছিল। টেসিট অর্থ আত্মনিহিত যেটা। অন্তর্নিহিত বা ইমপ্লাইড। অন্তর্নিহিত। তারপরে আমরা শিখলাম যে ডিবেচারি, তার ডিবেচারি আছে। শেখ হাসিনার Unethical. আনএথিক্যাল অ্যাক্টিভিটিসে জড়িত থাকা, সেটাকে বলা হচ্ছে ডিপোচার। আর কমেন্টগুলো মানুষ আর গভর্নমেন্টের মধ্যে মেইলস্ট্রম ক্রিয়েট করত। মেইলস্ট্রম অর্থ Chaos. খেয়াস, অ্যানার্কি, ভায়োলেন্স। ওকে, ভায়োলেন্স ক্রিয়েট করতো, নৈরাজ্য ক্রিয়েট করতো। তিনি হচ্ছিল একটু ক্যান্টেনকারাস স্বভাবের ছিল। ক্যান্টেনকারাস অর্থ বদমেজাজি। বদমেজাজি। হ্যাঁ, বদমেজাজি অথবা ঝগড়াটে, ব্যাড টেম্পার্ড। হ্যাঁ, বদমেজাজি অথবা ঝগড়াটে ছিল। উনি হচ্ছে যখন দেখতো যে বিতর্কটা হাত থেকে বের হয়ে যাচ্ছে, উনি পেচুলেন্ট কমেন্ট করতো। পেচুলেন্ট অর্থ Bad tempered. হ্যাঁ, ব্যাড টেম্পার্ড, ধৈর্যহীন, ক্রোধপূর্ণ, মুডি, ওকে, ইমপেশেন্ট, এগুলাকে বলা হচ্ছে পেচুলেন্ট। ওকে, তারপর আমরা নেক্সট ওয়ার্ড যেটা শিখছিলাম সেটা হচ্ছে নেগেট। তার যে ইমেজ আছে সেটা যাতে নেগেট না হয় সেজন্য উনি বডি কমেন্ট করতো। সো নেগেট অর্থ কি? নালিফাই, ভেঙে না যাওয়া, নষ্ট না হওয়া। আচ্ছা, আর বডি অর্থ Vulgar. বালগার, ব্যাড, বাজে কমেন্ট, নাস্টি কমেন্ট, ডার্টি কমেন্ট। আচ্ছা, সো এটা আমরা শিখতে পারলাম। এখান থেকে আমরা ইমপ্লিকেশন, মেটল, কানার্ডস এবং কুডুস এই 4টা ওয়ার্ড শিখলাম। চলেন আমরা সামনে যাই। এখানে কি আছে? ওনার বিখ্যাত শীর্ষকে আমরা দেখতে পাচ্ছি। ওখানে উনি বলতেছে ওবাইদুল কাদের ইজ মাই হিরো। আচ্ছা, দেখি উনি আমাদের কি শিখাতে পারে। এই ছাত্রলীগ লিডার ছাত্রলীগ লিডার সাদ্দাম সেজ কাদের ইবুলিয়েন্ট পার্সোনালিটি লিভ অ্যামং আস। কাদেরের যে ইবুলিয়েন্ট পার্সোনালিটি আছে সেই জিনিসটা আমাদের সবার মধ্যে আছে। সো ইবুলিয়েন্ট মানে কি? ইবুলিয়েন্ট মানে হচ্ছে আমরা যেটা বলতে পারি কি বলে, এক্সুবারেন্ট অথবা উচ্ছ্বাসিত। এক্সুবারেন্ট অর্থ বলি অথবা উচ্ছ্বাসিত বা উৎফুল্ল। তো ছাত্রলীগ নেতা কি বললো? কাদেরের যে উচ্ছ্বাসিত বা এক্সুবারেন্ট বা কি বলা যায় ইবুয়ালেন্ট যে আমার যে পার্সোনালিটিটা ছিল সেই জিনিসটা কি আমাদের সবার মধ্যে রয়েছে। দো সাম কল কাদের অ্যাজ ডিফাঙ্কড প্রোডাক্ট। ডিফাঙ্কড মানে কি বলতে পারবেন কেউ? এনি আইডিয়া? ডিফেক্টিভ কোনো কিছু। ডিফেক্টিভ, হ্যাঁ, নষ্ট মাল বলতো, মেয়াদ উত্তীর্ণ মাল বলতো। সো ডিফাঙ্কড মানে হচ্ছে এক্সপায়ার্ড অথবা নট ফাংশনিং প্রপারলি, নট ফাংশনিং প্রোডাক্ট। সো অনেকে তাকে নষ্ট মাল বলে ডাকতো,
হি কন্টিনিউস টু বোলস্টার কাদের সেইং হি ইজ মাই হাদু। যদিও অনেক মানুষ তাকে নষ্ট প্রোডাক্ট, নষ্ট মাল বলে ডাকতো, কিন্তু কি করছে সে কাদেরকে বোলস্টার করা শুরু করছে। বোলস্টার মানে সাপোর্ট করতেছে। কি বলে সাপোর্ট করতেছে? সেই হি ইজ মাই হিরো, স্টেটিং হি ইজ মাই হিরো, সে আমার হিরো, এই কথা বলে তাকে সাপোর্ট করার চেষ্টা করতেছে। সো এখান থেকে আমরা প্রথমে 3টা ওয়ার্ড শিখলাম। প্রথমে হচ্ছে ইবালুয়েন্ট। ইবালুয়েন্ট মানে কি? এক্সুবারেন্ট। ইবউলিয়েন্ট। ইবউলিয়েন্ট। উদ্ভাসিত। ইবউলিয়েন্ট। ইবুলিয়েন্ট, হ্যাঁ। ইবুলিয়েন্ট মানে উচ্ছ্বাসিত, এক্সুবারেন্ট অথবা উচ্ছ্বাসিত। তারপর হচ্ছে ডিফান্ট। এক্সপায়ার্ড। এক্সপায়ার্ড বা মেয়াদ উত্তীর্ণ। ওকে। তারপর বলা হচ্ছে বোলস্টার। সাপোর্ট। ব্যাকিং। ব্যাক করা, সাপোর্ট করা। কারেক্ট। লেটস মুভ অন। তারপর কি বলা হয়েছে? Despite everything, Kader believes his political life is a Elysian compared to the abject situation of his critic. এত কিছু হওয়ার সত্ত্বেও কাদের বিশ্বাস করে যে তার পলিটিক্যাল লাইফ হচ্ছে একটা ইলাইজিয়ান। ইলাইজিয়ান মানে হচ্ছে ডিভাইন, এক্সিলেন্ট, অথবা বলতে পারেন স্বর্গীয় টাইপ, এক্সিলেন্ট। এত কিছু হওয়ার সত্ত্বেও কাদের কি বিলিভ করে? তার পলিটিক্যাল লাইফটা হচ্ছে একটা ইলাইজিয়ান। ইলাইজিয়ান মানে হচ্ছে ডিভাইন অথবা এক্সিলেন্ট। কিসের সাথে তুলনা করলে? কম্পেয়ার টু দ্য অ্যাবজেক্ট সিচুয়েশন অফ হিজ ক্রিটিক। তার হচ্ছে যে সমালোচনাকারী আছে তাদের অ্যাবজেক্ট সিচুয়েশন, অথবা আমরা বলতে পারি শোচনীয় বা মিজারেবল। তার যে মিজারেবল সিচুয়েশন, তার যে ক্রিটিক্স আছে, তার যে সমালোচনাকারী আছে, তাদের যে মিজারেবল সিচুয়েশন দেখে উনি ওদের তুলনায় ওনার জীবনকে, ওনার পলিটিক্যাল লাইফকে উনি কি হিসাবে তুলনা করতেছে? একটা ডিভাইন হিসাবে, একটা এক্সেলেন্স হিসাবে, অথবা ইলাইজিয়ান হিসাবে। ওকে, সো উনি বলতেছে আমার এগেইনস্টে যারা ক্রিটিক্স করতেছিল তাদের অবস্থা দেখো, তাদের অবস্থা হচ্ছে মিজারেবল, কিন্তু আমার অবস্থা হচ্ছে কি? ওদের তুলনায় আমার অবস্থা হচ্ছে ডিভাইন, ইলাইজিয়ান অথবা এক্সেলেন্স। সো আমরা বুঝতে পারছি ইলাইজিয়ান অর্থ কি? ডিভাইন। ডিভাইন, স্বর্গীয় টাইপের, অনেক সুন্দর, অনেক ভালো। আর অ্যাবজেক্ট অর্থ শোচনীয়, মিজারেবল বা শোচনীয়। সো ওনাকে আমাদের এই কথা, উনি আজকে আমাদের একটু কথা বলায় শোনাই গেল। তোমরা আমাদের যাই বলো, আমি বিলিভ করি যে আমার জীবনের যে রাজনৈতিক ক্যারিয়ার এটা অনেক স্বর্গীয় ছিল, এটা অনেক ডিভাইন ছিল, এটা ইলাইজান ছিল। বাট উনি আমাদের কি বলে যাচ্ছে আজকে বলছে যে তোমাদের অবস্থা এখন অ্যাবজেক্ট, মানে হচ্ছে তোমাদের অবস্থা শোচনীয়। এই বলে আমাদের স্টোরি আমরা এখানে শেষ করলাম। চলেন আমরা একটু ওয়ার্ডগুলো আরেকবার একটু রিভাইজ দেই, শেষের দিকে যে ওয়ার্ডগুলো আমাদের বাকি রয়ে গেছে। ইমপ্লিকেশন অর্থ কি? মানুষ তাকে ইমপ্লিকেশন করতো, ইমপ্লিকেশন থ্রো করতো, অভিশাপ। কার্স বা অভিশাপ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মেটল। কারেজ, ব্রেভারি। এটা কিন্তু মেটেল না, মেটল। ওকে, মেটেল আবার আলাদা জিনিস। মেটেল মানে হচ্ছে ব্রেভারি, কারেজ অথবা বোল্ডনেস। তারপর হচ্ছে কানার্ডস। তার এগেইনস্টে যে কানার্ড গুলো আছে সে খুব সহজেই সেগুলো হ্যান্ডেল করতে পারে, এই জন্য সে প্রশংসার দাবিদার। সো কানার্ডস অর্থ লাই, রিউমার, মিথ্যা, গুজব, লাই। হ্যাঁ, আর হচ্ছে উনি প্রশংসার দাবিদার, এই জন্য যে ওয়ার্ডটি ইউজ করছিল সেটা হচ্ছে কুডুস। কুডুস অর্থ প্রেজ, প্রশংসা। তারপরে আমরা যে ওয়ার্ডটা শিখতাম সেটা হচ্ছে ইবুলিয়েন্ট অর্থ ছাত্রলীগ নেতা বলল যে কাদেরের যে ইবুলিয়েন্ট ক্যারেক্টার সেটা আমাদের মধ্যে আছে। ইবুলিয়েন্ট অর্থ উচ্ছ্বাসিত বা হ্যাঁ চিরকুল, উচ্ছ্বাসিত, উৎফুল্ল। তারপর হচ্ছে অনেকে তাকে ডিফাঙ্কড প্রোডাক্ট বলতো। ডিফাঙ্কড মানে এক্সপায়ার্ড। কিন্তু ছাত্রলীগ নেতা তাকে বোলস্টার করতো, কি বলে? যে সে আমার হিরো। বোলস্টার অর্থ সাপোর্ট করা। সো শেষের দিকে ওবায়দুল কাদের যদিও পলায় গেছে, কিন্তু আমাদের একটু খোঁটা মেরে গেছে। কি খোঁটা মেরে বলল? যে আমার ক্যারিয়ারটা, আমার হচ্ছে পলিটিক্যাল ক্যারিয়ারটা সেটা হচ্ছে ইলাইজিয়ান অর্থ ডিভাইন। আর আমরা ওকে সমালোচনা করতেছি, আমাদের অবস্থা হচ্ছে অবজেক্ট অর্থ ওকে, ইউ হ্যাভ গট অল দ্য ওয়ার্ডস কারেক্ট। আমাদের একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হচ্ছে, অনেকের ক্ষেত্রে হচ্ছে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনারা মেসেজগুলো দেখতে পারেন না। সো 2-3টা জায়গায় হয়তো আপনারা অ্যাক্টিভ থাকলে ভালো দেখতে পারবেন। আমাদের ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, আপনারা সেখানে জয়েন হয়ে নেবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা লিঙ্ক দেওয়া হবে,
পাশাপাশি হচ্ছে যে আমরা যে এই যে ভিডিওগুলো করতেছি, ভিডিওগুলো যাতে আমরা পরবর্তীতে দেখতে পারেন, সিকুয়েন্সিয়ালি দেখতে পারেন, এর জন্য হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করছি, একদম নিউ, জাস্ট আমাদের এই পার্সপেক্টিভে। সেটা লিঙ্কটাও আপনারা দিয়ে দিবেন, ওইখান থেকে আপনারা ভিডিওগুলো সিকুয়েন্সিয়ালি সুন্দরভাবে দেখতে পারবেন। Okay, so I hope we are all set to end the class. Thank you very much. In the next week, we are also coming with an outstanding character who are going to teach us some excellent vocabularies. So up to this much today. Stay tuned with us. Thank you very much.